নতুন বছরের শুরুতেই কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গায়ক অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই নব দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নেটিজেনরা। বিয়ের পর থেকেই তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। এরই মধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে রোজা আহমেদের পুরনো প্রেমের বিষয়ে। দেশের একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আলাপ করেছেন রোজার প্রাক্তন প্রেমিক, যা এখন রীতিমতো ভাইরাল। অডিও কলে এমন কিছু তথ্য দিয়েছেন পুরনো প্রেমিক, যা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নাম প্রকাশ না করে রোজার সেই সাবেক প্রেমিক জানান, মাত্র ৩ মাস পূর্বে তাদের ৯ বছরের সম্পর্কের ব্রেকআপ হয়েছে। তাহলে কিভাবে তাহসানের সাথে ১ বছরের সম্পর্কের পর বিয়ে হলো? ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। আমাদের ব্রেকআপ হয়েছে ৩-৩.৫ মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটা আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে। রোজার সাবেক প্রেমিক সম্পর্কের গভীরতা নিয়ে আরো বলেন, এটা তো বলা বাহুল্য, ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুড এর সেই প্রেম থেকে রোজার ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা। আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, সেখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন এই যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হয়ে গেলেও তিনি ব্যথিত নন বলে জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন। আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি ১ বছরের রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। তিনি আরো বলেন, রোজা আহমেদ দাবি করেছেন তিনি নাকি নিউ ইয়র্ক থেকে কসমোটোলজির উপর ডিগ্রি করেছেন। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এসএসসি পাস। বাংলাদেশে পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। সাবেক প্রেমিক দাবি করা এই যুবক আরো বলেন, রোজা আহমেদ নিউ ইয়র্ক যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সেই টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না সেই টাকাগুলো ফেরত দিবে কিনা। এর আগেও একটি সম্পর্ক ছিল রোজা। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের সম্পর্ক ছিল। এমনকি ১ মাস আগেও সে আমাকে ফোন করে সবকিছু মিটমাট করে ফেলতে চেয়েছিল।